একদিন কালু আর তার স্ত্রী সারাদিনের কাজ শেষ করে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। একে জঙ্গলের পথ, তার উপরে সন্ধ্যা হয়ে এসেছিল। তাদের গা ভয়ে ছমছম করছিল, তাই তারা জোরে জোরে পা চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ কালু নুপুরের ছমছম শব্দ শুনতে পায়। কালু ভাবলো তার স্ত্রীর পায়ের নুপুরের শব্দ। আরে মালা, তোমাকে কতবার বলেছি কাজে আসার সময় নুপুরটা বাড়িতেই খুলে আসবে। তুমি নুপুরটা তাড়াতাড়ি খুলে রাখো। আমি কেন পায়ের নুপুর খুলবো? এটা পড়তে আমার খুব ভালো লাগে, আর তাছাড়া এটা তোমার মা দিয়েছে, আর কখনো তুমি এটা আমাকে খুলতে বলবে না। আরে মালা, বোঝো না কেন? রাত যে অনেক হয়েছে, এই সময় চোরেরা ঘোরাফেরা করে। তোমার পায়ের নুপুরের শব্দ শুনে নুপুর সহ তোমার সব গয়না খুলে নিয়ে চলে যাবে। হে ভগবান, এটা তো আমি ভেবে দেখিনি। তুমি তো ঠিকই বলেছ। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি খুলে রাখছি। এই বলে মালা তার পায়ের নুপুর খুলে ব্যাগে রেখে দেয়। এরপর তারা আবার বাড়ির দিকে চলতে থাকে। কিছু দূর যাবার পর তারা আবার নুপুরের ছমছম শব্দ শুনতে পায়। নুপুরের শব্দ পেয়ে মালা মনে মনে ভাবে, আরে আমি তো আমার নুপুরগুলো খুলে রেখেছি, তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? এ কথা ভাবতে ভাবতেই মালা সামনে একটি সুন্দর নুপুর পড়ে থাকতে দেখে। ওগো দেখো, ওখানে একটা সুন্দর নুপুর পড়ে আছে। কালু কিছু বলার আগেই মালা নুপুরটিকে হাতে তুলে নেয়। আরে মালা, রাস্তায় পড়ে থাকা জিনিস নিতে নেই। চুপ করো, আমাকে বেশি জ্ঞান দিও না। এটা যে আমি নিয়েছি কেউ জানতেও পারবে না। আমার পায়ে এত সুন্দর নুপুর দেখলে গ্রামের সবাই হিংসে একেবারে জ্বলে যাবে। মালার কথা শুনে কালু আর কিছুই বলল না। তারা দুজনে বাড়ি ফিরে গিয়ে নুপুরটিকে যত্ন করে আলমারিতে রেখে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ করে নুপুরের ছমছম শব্দে মালার ঘুম ভেঙে যায়। সে ভয়ে কিছু বুঝতে না পেরে কালুকে ডাকতে শুরু করে। ওগো ওগো, শুনছো? ওঠো না, ঘরের মধ্যে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আহ মালা, আমি খুব ক্লান্ত, আমাকে একটু ঘুমোতে দাও। এই মাঝরাতে তুমি যে কি শুরু করেছো? যাও যাও, তুমি গিয়ে দেখে আসো, যাও। মালা উঠে বাইরে যেতে রান্নাঘরে এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। মালা দৌড়ে রান্নাঘরে ছুটে গেল, আর সেখানে গিয়ে ছাদের দিকে তাকাতেই মালা দেখলো এক পিশাচিনী উল্টো হয়ে রান্নাঘরের ছাদ থেকে ঝুলছে, আর সে মালার দিকেই তাকিয়ে আছে। ভয়ে মালার গা শিউরে উঠলো। মালা দৌড়ে গিয়ে কালুকে ডাকতে লাগলো। ওগো ওগো, ওঠো না গো, পিশাচিনী পিশাচিনী, ওগো ওগো, শুনছো? রান্নাঘরে পিশাচিনী উল্টো হয়ে আছে। ওহো মালা, তুমি মনে হচ্ছে আমাকে আজ ঘুমোতে দেবে না। চলো তো, চলো দেখি কোথায় তোমার পিশাচিনী। এ কথা বলে কালু রান্নাঘরের দিকে গিয়ে দেখে কোথাও কেউ নেই। কই, এখানে তো কিছুই নেই। মনে হচ্ছে মালা, তুমি খোলা চোখে স্বপ্ন দেখছো। কালু যেই না এই কথা বলে, পিশাচিনী তার সামনে এসে হাজির হয়। পিশাচিনীকে দেখে কালু ভয়ে থরথর কাঁপতে লাগলো, আর বাঁচাও বাঁচাও করে দৌড়ে বাইরে চলে গেল। কালুর চিৎকার শুনে গ্রামের সব লোক বাইরে চলে আসে। কালু, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস যে? ঘরে কি চোর এসেছে নাকি? আরে ভাই, চোর না, চোর না, পিশাচিনী এসেছে ঘরে। অল্পের থেকে বেঁচে গিয়েছি, আর একটু হলে সে তো আমাদের কাঁচাই খেয়ে নিত। কালুর কথা শুনে গ্রামের লোক ভয়ে কাঁপতে লাগলো। সেখানকারই একজন বলে উঠল, তুই চিন্তা করিস না কালু, আমার জানা এক তান্ত্রিক বাবা আছেন, আমি তার কাছে তোকে নিয়ে যাব। এরপর গ্রামের সেই লোকটি আর কালু তান্ত্রিক বাবার কাছে গিয়ে তার সব কথা খুলে বলে। তোরা কিচ্ছু চিন্তা করিস না, ওই পিশাচিনী তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার তান্ত্রিক শক্তি দিয়ে পিশাচিনীকে ভস্ম করে দেব। এই বলে তান্ত্রিক কালুর রান্নাঘরে প্রবেশ করে পিশাচিনীকে ডাকে, আর পিশাচিনী সেখানে চলে আসে। তোর কাজে আমি খুব খুশি হয়েছি। তুই এইভাবেই গ্রামে সবার বাড়িতে গিয়ে ভয় দেখাবি, আর তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে আমি একদিন গ্রামের সব থেকে বড়লোক হয়ে যাব। পিশাচিনী কালুর ঘরের সব টাকা পয়সা সোনাদানা তান্ত্রিকের হাতে তুলে দেয়। তান্ত্রিক পিশাচিনীর কাছ থেকে পায়ের নুপুর নিয়ে বলে, এবার তুই আমার ঘরে গিয়ে বসে থাক, আমি এক্ষুনি আসছি। এই বলে তান্ত্রিক নুপুর হাতে বাইরে বেরিয়ে এসে কালুকে বলে, তোমাদের আর কোনো ভয় নেই। এই যে পায়ের নুপুরটি দেখছো, এই নুপুরের মধ্যেই প্রবেশ করে পিশাচিনী তোমাদের বাড়িতে এসেছিল। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়, আর যাবার সময় তান্ত্রিকের হাত থেকে নুপুরটি পড়ে যায়। তান্ত্রিকটা বুঝতে পারে না। তান্ত্রিক সেখান থেকে চলে যাওয়ার পর কালো নুপুরটিকে দেখতে পায়, আর কালু সেটিকে হাতে নিতেই গ্রামবাসীরা তাকে বলে, কালু, এই নুপুরটিকে বাবার কাছে দিয়ে আসতে হবে,
না হলে পিশাচিনী আবার চলে আসবে। এই বলে গ্রামবাসী আর কালু তান্ত্রিক বাবার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে পিশাচিনী আর তান্ত্রিক বাবা ঘরের ভেতরে কথা বলছে। গ্রামবাসী আর কালু লুকিয়ে তাদের কথা শুনতে লাগলো। পিশাচিনী তান্ত্রিককে বলছে, তান্ত্রিক, তুই আমাকে ছেড়ে দে। আমি কতদিন আর তোর কথা মতো গ্রামবাসীদের ভয় দেখিয়ে তোকে টাকা সোনাদানা এনে দেব। আমার যে সব আর ভালো লাগছে না, আমাকে তুই ছেড়ে দে। চুপ কর পিশাচিনী, এত সহজে তোকে আমি ছাড়ছি না। আগে তুই আমাকে অনেক বড় লোক করবি, তারপর তোর রেহাই। গ্রামের এখনো অনেক লোক বাকি আছে, তাদের গিয়ে ভয় দেখা। এসব কথা শুনে গ্রামের সব লোক রেগে গিয়ে লাঠি হাতে তান্ত্রিককে মারতে শুরু করে আর বলে, আমরা তোর সব কথা শুনে ফেলেছি। এ কথা শুনে তান্ত্রিক যেই না পালাতে নেয়, পিশাচিনী তাকে চেপে ধরে, তাকে মেরে ফেলতে নেয়। তখন কালু বলে, পিশাচিনী, তুমি একে ছেড়ে দাও, আমি একে পুলিশে দেব, এটাই তার শাস্তি। এরপর পিশাচিনী মুক্তি পেয়ে সেখান থেকে চলে যায়। আর যাবার আগে গ্রামবাসী সব টাকা সোনাদানা সব ফিরিয়ে দেয়। আর কালু আর গ্রামবাসী তান্ত্রিককে পুলিশের হাতে তুলে দেয়।